হাই বন্ধুরা, আপনি চাইলেও এই সুন্দরী আপুকে বিয়ে শাদী করতে পারবেন, সংসার করতে পারবেন যদি আল্লাহ আপনার কপালে লিখে থাকে। এই সুন্দরী আপুর নাম রেখা আক্তার। এই সুন্দরী আপুর দেশের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। এই সুন্দরী আপুর বয়স 30 বছর, 1-2 বছর বেশি কম হতে পারে, আমার কাছে মনে হচ্ছে একটু বেশি হবে। আর এই আফুর কোনো বেবি নেই। এই আফু 11.5 বছর সংসার করেছে, এখনে চাচ্ছে ভালো মনের একটা মানুষ। এই আফুর ডিভোর্স হয়ে গেছে যে কোনো একটা কারণে। কি কারণে ওটা আমি বলবো না, ওটা আমি তার কাছ থেকে ভালো মতো শুনিও নেই। তবে একটি কথা কি, এই আফুর শিক্ষাগত যোগ্যতা একেবারেই কম, তবে মেধা একটু ভালো। শিক্ষাগত যোগ্যতা 5 তামাত পড়েছে, তারপরেই তার বিয়ে হয়ে গেছে ছোটবেলায়। যে কোনো একটা কারণে ডিভোর্স হয়ে গেছে, তার কোনো বেবি নেই, বেবি হবেও না মনে হয়। এমনকি আল্লাহ চাইলে হতেও পারে, এটা আমি শিওরভাবে বলতে পারবো না। এই আফুরা 6 ভাই বোন, 2টা বোন, 4টে ভাই। ভাই বোনের মধ্যে এই আফু 4 নম্বর। এই আফু চাচ্ছে একটু বয়স্ক লোক, যাদের বউ মারা গেছে, 1-2টা বেবি আছে, বউ চলে গেছে, 1-2টা বেবি আছে। অধিক বেবি থাকলে কিন্তু হবে না। একদম অসহায় কোনো পরিবার থাকলেও চলবে না, কারণ এর যদি কখনো বেবি না হয়, দেখা যাচ্ছে একটু বয়স্ক লোককে বিয়ে করলো, সে দেখা যায় অসহায়, কয়দিন পরে সে মারা গেল, এই আপু তখন কি করে খাবে? এই আপু তো তোলে রাস্তায় কাজ করতে হবে, সেটাও পারবে না। এ চাচ্ছে ভালো মনে একটা মানুষ তার সংসারে থাকবে। হয়তো যদি তার হাজবেন্ড মারা যায়, সে ওই বাড়িতেই তার জন্য মৃত্যু হয়। তার মুখের কথা যেটা, সেটাই আপনাদেরকে আমি বললাম। অনেক চেষ্টা করছিলাম, ভাই আপু আপনার একটা ভিডিও করি, একটু ক্যামেরার সামনে আসেন। সে ভাই নামাজ কালাম পড়ে, সে চাচ্ছে নামাজি একজন লোক। এর আপুর বয়স বলছে আমাকে 30, হয়তো 2-4 বছর একটু বেশি কম হতে পারে, কম তো হবেই না, একটু বেশি হতে পারে, এমনকি 30ও হতে পারে। ভাই তার মুখের কথা যেটা, সেটাই আপনাদেরকে আমি বললাম। এই আপুর কথা হলো কি ভাই, আমাকে যে বিয়ে করবে তার বয়স মিনিমাম 45 হতে হবে, সর্বোচ্চ 50 এর মধ্যে থাকতে হবে। 1-2 বছর কম বেশি হলে কোনো বিষয় না, এর চেয়ে অধিক কম বেশি হলে কিন্তু চলবে না। দেখতে কালো হোক, ঠিক আছে, দেখতে কালো হোক, মনটা ভালো হইতে হবে, এলাকার মানুষ যাতে তাকে ভালো বলে, এরকম একজন মানুষ সে চাচ্ছে। বেশি বড় লোকও না, একেবারে গরিবও না। তবে আমাদের মাধ্যমে বিয়ে শাদী করতে হলে আপনাদের কি কি লাগবে সেটা আপনারা একটু জেনে নিন। প্রথম অবস্থায় আপনার 2 কপি ছবি লাগবে, আপনার বায়োডাটা লাগবে, আমাকে 10,000 টাকা দিতে হবে। এখন সেটা নিচ্ছি না, এই মাসে 12 তারিখ থেকে এই মাসের 27 তারিখ পর্যন্ত আমরা নিচ্ছি অনলি 5,000 টাকা ফি। এখন অ্যাডভান্স করবে 2,000 টাকা, বাদ বাকি 3,000 টাকা বিয়ে শাদী হবে তারপরে আমাকে দেবে। সেটাও ভাই কেন বলছি আমরা টাকা পয়সা নিচ্ছি, আমাদের পাত্রীদের কথা হলো কি, যে ভাই আমার ফোন নাম্বারটি কাউকেই আগে দিবেন না। আমি যদি ভাই এই আপনারা অনেকেই চান ফোন নাম্বারটি দিন, এখন আপনাদের মতো হাজার মানুষকে যদি একে দিয়ে দেই, হাজার মানুষ কি বিয়ে করতে পারবে বলেন? কখনো সম্ভব না। সেই ক্ষেত্রে আপনার বায়োডাটা আমি আপুর কাছে বলবো, হ্যাঁ, এ থেকে জেড পর্যন্ত। এ আবার তার ভাই ব্রাদারের কাছে বলবে, তার ভাবিদের কাছে বলবে, আমার এইসব কথা তাদের সঙ্গে সেই বলবে যে ঠিক আছে আমার ভাইয়ের সাথে কথা বলেন। এর ভাই এবার বলবে ঠিক আছে তাই আপনার ভাবির সাথে কথা বলেন। মানে বিভিন্ন 4-5 ধাপ আমাদের কথা বলতে হয়। এখন ভাই আমি ধরেন একটা উকিল, আপনাকে আমি কোর্ট থেকে একটা উকিল কি চায়, সর্বোচ্চ তার আসামিকে বাঁচাইতে চায় ভাই, সর্বোচ্চ, কারণ তার কাছ থেকে 2 টাকা খাইছে, সর্বোচ্চ চেষ্টা করে আপনাকে সর্বোচ্চ বাঁচানোর জন্য আমি চেষ্টা করব ভাই। যদি লাস্টে না পারি, সেটা উপরে আল্লাহর হাত, আমার কাছে যে আইছে ভাই, আমি ছোট মানুষ, খালি হাতে কেউ ফেরত যায় নাই। আমি ভাই যদি আজকে আপনাদের সঙ্গে সিটারি বাটপারি করব ভাই, ক্যামেরার সামনে ভাই আসতাম না, এই কথাটি বলি। আর আমার আরেকটা পরিচয় দিচ্ছি, আমি কিন্তু ভাই গান প্রিয় মানুষ। অনেকে হয়তো ভাবেন গান বাজনা করলে মানুষ খারাপ হয়ে যায়, বিশ্বাস করেন ভাই তা না। আমার পরিচয় আমি দেই ভাই, গোপালগঞ্জে বাড়ি আমার, মদ গাঁজা খাই না আমি,
খাই না বিড়ি পান, নেশার মধ্যে একটি নেশা, গাই যে শুধু গান, গোপালগঞ্জে বাড়ি আমার, নামটি রাজু খান। আমার ইউটিউবে অনেক গান আছে, চাইলে আপনারা একটু শুনে আসতে পারুন। আমার ইউটিউবে লিখবেন রাজু খান কিংবা রাজু খানের গান, দেখবেন আমার অনেক গান আসবে, তাহলে আপনি আমার পরিচয় পাবেন। অন্য অন্য সাংবাদিকটা ভাই দেখেন ভিডিও করে, কখনো দেখেন তাদের কোনো ক্যামেরার সামনে যাইতে দেখেন না ভাই, চুন খেয়ে গাল পড়ছে, এখন দই দেখলেও আপনাদের ভয় লাগে। সেই কারণে ভাই বলি, আমার পরিচয় দিচ্ছি, এটা দেখেন। আমাদের ভাই অনেক জেলার থেকে অ্যাডভান্স করে, রাজু ভাই আসেন, আপনারা টিম সহ আসেন, গান গায়ে যান, কত টাকা নেবেন, এত টাকা নেব, কিছু একটা বায়না করে তারপরে আমরা সেখানে যাই। কারণ আমরাও শিওর হব কিভাবে, তাদের টাকা কি মার যায় ভাই? কখনো মার যায় না। এটা বলতে পারি ভাই, আপনি হয়তো 2 মাস, 1 মাস, 3 মাস, 6 মাস পরে হোক, আপনার কাজ আল্লাহ আমাকে বাঁচায় রাখলে হবে, মরে গেলে ভাই মাফ করে দিয়েন, এটা আপনাদের কাছে আমার দাবি। রাস্তাঘাটে বের হইলে মানুষ বলে ভাই কেমন আছেন, ভাই বসেন একটা চা খাই, এই জিনিসটাই ভাই ভালো লাগে। কেউ আমাকে একটা বকাঝকা না দেখ ভাই, ওইরকম আপনাদের কাছে কিছু চাই না ভাই। কথা হলো কি ভাই, আপনারা দয়া করে কোনো মেয়েদেরকে টাকা পয়সা দিবেন না। টাকা পয়সা দিলে আপনি 100% ভাই প্রতারণার শিকার হবেন। কেন বলছি ভাই, টাকা পয়সা দিবেন, আপনার কাছ থেকে এক মেয়ে নিবে 5,000, আর একজন নিবে 10,000। এখন এরকম করে আপনাদের মতো 10 জনের কাছ থেকে টাকা পয়সা নিতে পারলে ও কি আর বিয়ে করবে? ও বলছে ও তো আর এখন আর বিয়ে শাদী করবে না। অনেকের বাড়ি ঘর আপনারা চিনবেন না, চিনেন না, ওইসব মেয়েদেরও বিয়ে শাদী করবেন না। ওইসব মেয়েদের বিয়ে শাদী করলেও ভাই 100% আপনি প্রতারণার শিকার হবেন। আপনার ঘরে মরে যা আছে সব কিছু সে লুট করে নিয়ে চলে গেল, আপনি তার বাড়ি ঘর চিনেন না, তাহলে বিয়ে করে লাভ কি? অনেক আপুদেরকেও বলি, আপনারাও আপনাদের একাদের মতো বিয়ে শাদী করেন, অন্তত পক্ষে ঘর বাড়ি যাচাই করে বিয়ে করবেন। ওই ছেলেটি আপনাকে নিয়ে এক জায়গায় বিক্রি করে দিল, তাহলে কিন্তু আমরা কোনো দায় না, আপনারা একটু যাচাই বাছাই করে বিয়ে করবেন। অনেক ভাই আছেন ভাই, আপনার ঘরে সুন্দরী বউ আছে, মা বাবাকে কষ্ট দেন, ভাই বিশ্বাস করেন ওরকম বউ চলে যাক, তাতে কোনো দুঃখ নাই। আপনি আমার বাসায় সকাল হইতে আসবেন, বিকেল হইতে বাড়িতে বউ নিয়ে যাবেন, চ্যালেঞ্জ থাকলো ভাই। আপনার মা যদি, আপনার বাবা যদি এই পৃথিবী ছেড়ে চলে যায়, আমি কি পারবো তাদেরকে আর ফিরিয়ে এনে দিতে? আপনি আমার বাসায় সকালে আসবেন, বিকেল হইতে ভাই বাড়িতে বউ নিয়ে যাবেন, আমি এনে দিতে পারবো। কিন্তু আপনার মা বাবা চলে গেলে আমি আর জীবনে এনে দিতে পারবো না ভাই। তবে আমার ফোন নাম্বার দিচ্ছি, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, হোয়াটসঅ্যাপে আপনারা ফোন দিবেন অথবা SMS করে রাখতে পারেন। আমার নাম্বার, আমাকে ফোন দিবেন রাত 10টার পরে, রাত 1টা পর্যন্ত, সকাল 10টার পরে, দুপুর 1টা পর্যন্ত। আমার কন্ট্যাক্ট নাম্বারটি 01726857266, 01726857266। এটা হোয়াটসঅ্যাপ নাম্বার, হোয়াটসঅ্যাপে ফোন দিবেন। দর্শক ভালোই থাকুন, এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিন দর্শক, দেখা হবে নেক্সট ভিডিওতে।